চেহারা কি আর দেখাবো না, দেখাবো না, ডাইকাই রাখি, সেই লজ্জা করতেছে। লজ্জায় আমি শেষ। কি কয় রে, সেই লজ্জা পেয়েছি, সেই লজ্জা পেয়েছি গো আপা। ভুলে গেছেন নাকি একটা দেশে সবসময় নাটক মনে হয়, নাটকের স্ক্রিপ্ট মনে হয়? ভুলে গেছেন নাকি গো আপা? যাই হোক, আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট লায়িকা, মানে নায়িকা, হ্যাঁ, ফারিয়া শবনম। আচ্ছা, উনি আসলে আমাদের বিশাল একজন জুলাই যোদ্ধা, ঠিক আছে? উনি বিশাল একজন জুলাই যোদ্ধা, মানে সেই যোদ্ধা আর কি। ওরে বাপরে বাপ, মানে অস্ত্র নিয়ে সামনে থেকে যুদ্ধ করে যায়, উনি ওরকম অস্ত্র নিয়ে সামনে সারিতে ছিল, সারিতে থেকে যুদ্ধ করছে। এখন ওনারে যদি একটু ফারুকের অ্যাসিস্ট্যান্ট বানাই দিত আর কি, ইচ্ছা ওনার তাই ছিল, হয়তো উনি উপদেষ্টা হয়ে যাবেন ভাবসাব, ওনার তখন তাই ছিল। তো ওনারে আসলে ওনারে যেমন পাত্তা দেয় নাই, আরো এরকম বহুত নায়িকা আছে, কাউরেই পাত্তা দেয় নাই এই সরকার। তা শেষ পর্যন্ত ফারুকী সাহেবকে পাত্তা দিয়েছেন, বাট ইনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তারপর ওনারা কি করেছেন, ওনাদের শরীরের জামাটা পাল্টে এখন ওনারা হয়ে গেছেন আর যোদ্ধা থাকবেন না। হ্যাঁ, ওনারা এখন সাধারণ জনগণের কাতারে নেমে এসেছেন এবং এক এক সময় ডায়লগ দেন। তা আজকের জনপ্রিয় ডায়লগ হচ্ছে ওনার কি, লাল পাসপোর্টে কেউ হচ্ছে ভিসা দিচ্ছে না, আমরা এখন কি করব? আহারে, কি করবি, কি করবি রে? কই যাবি তুই? ইংল্যান্ড আসবি? হ্যাঁ, তোর যুদ্ধ তো আমরা মনে রাখছিলাম, তো ইংলিশ আইসা কি পার পাবি ইংল্যান্ড আইসা? হ্যাঁ, হিথ্রো বিমানবন্দরে তোরে গিয়ে আমরা স্বাগত জানাইতে যাবো না? তুই কোথায় রক্ষা পাবি আইসা? কোথায় যাইতে চাস? মানে বিশ্বের কোন দেশে যাইতে চাস তুই বল? কোন দেশে ভিসা দিচ্ছে না তোকে? হ্যাঁ, স্বাধীনতার মজা শেষ, দেশকে না দ্বিতীয়বার স্বাধীন করে ফেলেছিলি, স্বাধীনতা কই গেল? হাগুর সাথে বের হয়ে গেছে? হেগে দিয়েছিস স্বাধীনতা? হ্যাঁ, একটা দেশ যারা বিশ্বাস করে দ্বিতীয়বার স্বাধীন হয়, তাদের মুখে তো দিনে রাতে 24 ঘন্টা যদি জুতা দিয়ে পিটানো হয় তারপরেও কম হবে। হ্যাঁ, তোরে এরকম সামনে পাইলে এমনি জুতার বাড়ি দেওয়া দরকার। নিজের কি মনে করিস শিল্পী? একটা শিল্পীর ধর্ম আদর্শ এগুলা হয়, দেশের বিরুদ্ধে অবস্থান একটা শিল্পীর ধর্মের মধ্যে পড়ে। তোর কোন জাতের শিল্পী রে? কোন জাতের শিল্পী? নিজের শিল্পী বলার অধিকার পাস কিভাবে তোরা? কি খালি নাটকে দুইটা ডায়লগ মাইরা আসলেই নিজের শিল্পী মনে হয়? হ্যাঁ, ওইরকম নাটক দিনে 100টা করার যোগ্যতা রাখি, বুঝাইতে পারছি? হ্যাঁ, তোদের মতন কুকর্মে যুক্ত থাকতে পারি নাই দেখে তোদের মতন উপরে উঠতে পারি নাই, বুঝাইতে পারছি? হ্যাঁ, নাহলে দেখতে বলিস আর চলতে ফিরতে বলিস, তোদের থেকে বহুত গুণে গুণান্বিত ছিলাম। হ্যাঁ, তা মাথায় রাখিস, তোর কোন জায়গার, কোন জাতের, কোন ধর্মের শিল্পী রে তোরা? দেশের বিরুদ্ধে যারা কাজ করে তারা শিল্পী বলতে লজ্জা করে না? আবার 2 দিন পর পর মানে নিজের ফ্রন্টে আইসা সাংবাদিকদের সামনে হোক আর রাস্তাঘাটে হোক তোরে কেউ পাত্তা দেয় না দেখে ডায়লগ মারিস আসা, ডায়লগ মেরা জনগণের মস্তিষ্কে থাকার চেষ্টা, তাই? আচ্ছা, তো এবার কি ডায়লগ? পাসপোর্টে ভিসা দিচ্ছে না, সো হোয়াট? স্বাধীন দেশ বানিয়েছিস, যুদ্ধ করেছিস, স্বাধীন দেশে থাক, পাসপোর্টে ভিসা লাগবে কিসের জন্য? নিজের দেশ থেকে তোর উষ্টা দিয়ে বাইর করে দেয় নাই কেউ, দিচ্ছে তোর যাইতে হবে কিসের জন্য? দেশেই থাক, দেশেই থাক, তোর যোগ্যতা হচ্ছে দেশে থাকার যোগ্যতা। তোর আর তো কোনো যোগ্যতা নেই। তুই বিদেশে এসে কি করবি? বিদেশে এসে কি করবি তুই? দেশে যা যেসব কাজে লিপ্ত আছিস বিদেশে ওইসব কাজ করতে আসবি? হ্যাঁ, তোর থেকে আরো দামি দামি মানুষরা আছে ওই রাস্তায়, তোরই আসতে তো ভাত পাবি না। কি করবি আইসা তুই বিদেশে? হ্যাঁ, দেশ স্বাধীন করেছিলি তো, এখন স্বাধীন দেশে মানে যুদ্ধারে মানুষ ইয়াতে ভিসা দিতেছে না, পাসপোর্টে মানা যায়? হ্যাঁ, তোরা যারা মুক্তিযুদ্ধ করে ফেলছিলি, মুক্তিযুদ্ধ না সরি জুলাই যুদ্ধ, তোরা যারা জুলাই যুদ্ধ করে ফেলেছিলি, তোরাই এখন দেশ পালাইতে চাইতেছিস, দেশ থেকে ভিসা পাইতেছিস না। তা একবার চিন্তা করতো সাধারণ জনগণের কোন জায়গায় তোরা ফেলানোর চেষ্টা করেছিস? সাধারণ জনগণের কি পরিমাণ দিন যাপন হচ্ছে একবার চিন্তা কর। চিন্তা কর, নিজের নামের পিছন থেকে না শিল্পী এটা উঠাই দিবি। শিল্পীর ধর্ম আদর্শ কোনটার সাথেই তোর ধর্ম তোর আদর্শ মেলে না, যায় না। হ্যাঁ, তুই শিল্পীর ধারের কাছে যাওয়ারও যোগ্যতা নাই। আরে শিল্পী হইতে হলে ফার্স্টে ইমান ঠিক রাখতে হবে, তারপরে তো তুই শৈল্পিক চিন্তা করবি, শৈল্পিক চর্চা করবি, ব্যাপারটা তাই না?
তোর তো ইমানেরই ঠিক নাই, তোর ইমানেরই ঠিক নাই। তুই আস্ত একটা রাজাকার, দেশ ধ্বংস করে দিয়ে এখন দেশ থেকে পালাইতে চাচ্ছিস। এত সোজা, এত সোজা। সাধারণ জনগণের সাথে পয়সা পয়সা দেশেই তোরে মরতে হবে। তুই দেশ ছেড়ে পালাবি কেন? পয়সা আছে দেখা? পয়সা তো কাজ হবে না, পারলে ভিসা লাগা। হ্যাঁ, তোর আব্বা, তোর সমন্বয়ক, তোর চেলা পেলা, তোর হচ্ছে সহযোদ্ধা যারা ছিল তাদের বল না তোর পাসপোর্টে ভিসাটা লাগাই দিতে বল, লাগাই দিতে বল পাসপোর্টে ভিসা। তোর না এত ক্ষমতা, তোর যোদ্ধা, যোদ্ধা, জুলাই যোদ্ধা। নামের পিছনে শিল্পী উঠাই দিয়ে রাখিস জুলাই যোদ্ধা। ভিসা দিচ্ছে না, আহারে তোরে দেয় না ভিসা, আর তোর সহপাঠী আরেক যোদ্ধা হচ্ছে কলকাতায় গিয়ে শপিং করতে পারছে না দেখে কেন্দ্রেই দিয়েছে। সেই লাগে জানিস তো, তোদের দেখতে না সেই লাগে, মানে একই মাঠের খেলোয়াড় সব তোরা না। শিল্পী মারাস, শিল্পী তোরা। ছি, রাজাকার কোথাকার রাজাকার।